একটু আগেই কিন্তু মাধ্যমিক 2026-এর অঙ্ক পরীক্ষা শেষ হলো। আর দেখো এইটা হলো আমার কাছে আজকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন। আর এই হাতে দেখো পিডি স্টাডি সেন্টারের তরফ থেকে ম্যাথামেটিক্স এর যে আমরা সাজেশন প্রত্যেক বছর আমরা পাবলিশ করি, সেটাই কিন্তু আমার হাতে। হ্যাঁ, আমিও জানি অঙ্কের সাজেশন হয় না, তো যারা বলছে অঙ্কের সাজেশন হয় না আমি তাদের সাথে একমত। বাট আমাকে সবাইকে নিয়ে ভাবতে হয়। একদম হাই কোয়ালিটির ছেলে মেয়েদের সাজেশন দরকার হয় না, কিন্তু যারা সারা বছর একটু ফাঁকি ঝুঁকি মারে তাদেরকেও তো একটু দেখতে লাগবে আমাকে। তো তাদের জন্য কিন্তু আমরা সাজেশন পাবলিশ করি। তো আজকে মিলিয়ে দেওয়ার পালা আমাদের সাজেশন থেকে কতটা কমন আসলো, তার কারণ আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম শর্ট প্রশ্নের সাজেশন এসছে কি আসেনি সেটা কিন্তু আমরা এখন অ্যানালাইজ করিনি। শর্ট প্রশ্নের কতটা কি আসলো সেটা তো আমরা পরে দেখাবো, বাট যে বড় প্রশ্নগুলো থাকে সেইগুলো নিয়ে তোমরা টেনশনে থাকো। আর অনেকে 5 নাম্বার তোলার জন্য হিমশিম খেয়ে যাচ্ছিল, তাদেরকে বলেছিলাম আমরা 5 নাম্বার তো তোলাবই, 5 নাম্বারের অধিক নাম্বার পাওয়াবো। তো চলো, নিন্দুকরা তো অনেক কথাই বলে, আমাদের ছোট চ্যানেল আর আমি মানে অভিজ্ঞতার দিক থেকেও খুব অল্প। তার অন্যান্য মাস্টারমশাইরা আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, আমি জানি তাদেরকে আমার শ্রদ্ধা অবশ্যই থাকবে। বাট আমি কি বিষাক্ত জিনিস সেটা একটুখানি দেখিয়ে দেবো তোমাদেরকে, তার কারণ আমার মুখ থেকে যেটা বেরোবে সেটাই আসবে পরীক্ষায়। তো অনেকে বলে প্রয়োগ কমন আসে না, আজকে প্রয়োগ কমন এসছে, আগের বছরও এসছিল, এ বছরও প্রয়োগ কমন এসছে, উপপাদ্য কমন এসছে, সবকটা আমি প্রমাণ দিচ্ছি। 2027 মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের তো একটা টেনশন থাকে, প্রসূন স্যারের দেওয়া সাজেশন নেবো কি নেবো না, তো তারাও একটু দেখে নাও। আশা করবো তোমাদেরও দেখার দরকার আছে যে আমাদের দেওয়া অঙ্ক পরীক্ষায় কি এফেক্ট ফেলে, সেটা দেখাবো। চলো দেখে নিই একটু। চলো প্রথমে আজকে তোমাদের আগে আমি প্রয়োগ দেখিয়ে দিই। হ্যাঁ, প্রয়োগ নিয়ে যারা টেনশন করছিলে, দেখো 10 দাগে ছিল প্রয়োগ। প্রথম প্রয়োগটা আমাদের কমন, পৃষ্ঠা নাম্বার 287-4, এটাই হলো পিডি। চলো একটুখানি আমাদের সাজেশন দেখি প্রয়োগ। এই যে আমাদের প্রয়োগ 287 নাম্বার 4 দেখতে পাচ্ছ, প্রয়োগ কমন এসছে। চলো, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 9-এর 1 দাগে থাকবে কিন্তু উপপাদ্য 34। দেখো 9-এর 1-এ উপপাদ্য 34। চলো আমরা একটু দেখে নিই উপপাদ্য 34 আমরা দিয়েছিলাম কিনা। পেজ নাম্বার 223-এর 34 উপপাদ্য, পেজ নাম্বার 123, এটা 123-এর 34 পিপল স্টারে রেখেছি, এসে গেছে, প্রথমটাই এসে গেছে। তাহলে প্রয়োগ উপপাদ্য কমন। চলো এবার সম্পাদ্য দেখাবো। সম্পাদ্য কোথায় গেল রে? সম্পাদ্য বলেছে ওই এই পেজে আছে, পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে। চলো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম সম্পাদ্য পরিবৃত্ত আসবে, মান তো আর কমন দেবো না, পরিবৃত্ত এসে গেছে। তো যারা যারা পরিবৃত্ত করতে পেরেছে তাদেরও কমন এসছে। চলো এবার অন্য কিছু দেখাই। আচ্ছা, পাটিগণিতের কথায় আসি। দেখো পাটিগণিতের এই অঙ্কটা উদাহরণের অঙ্ক, কমন, বাট এটা আমাদের সাজেশনে ছিল না, কিন্তু এইরকম টাইপসের একটা ছিল। আচ্ছা নেক্সট 6-এর একটা কোয়েশ্চেন দিয়েছে, করতে হবে 3 নাম্বার। 6-এর 2 আমাদের কমন ছিল, পৃষ্ঠা নাম্বার 13-এর 1.3 তে রয়েছে, এটা পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 13। চলো একটু দেখি 1.3 তে, এই যে 1.3-র 6 দাগে রয়েছে, আমরা ওদেরকে এখানে ট্রিপল স্টার দিয়ে রেখেছি 6 দাগ, এটাই এসছে। চলো এরপর চলে যাই, পরে দেখো ভেদ, আর এখান থেকে রয়েছে দ্বিঘাতকরণীর এই 9.3-র 7-এর বি, পেজ নাম্বার 161। 9.3 কোথায় গেল? 9.3 এই যে 9.3 7-এর বি কমন এসছে, পেজ নাম্বার 161। চাইলে বই খুলে দেখিয়ে দেবো। চলো পরেরটা 8-এর যে কোনো একটা করতে হবে। 8-এর দুটোই কমন এসছে ভাই, দুটোই আমাদের কমন এসছে, অনুপাত সমানুপাত। চলো অনুপাত সমানুপাত মানে হচ্ছে 5.3, এই যে 5.3 দুটোই কমন। 6-এর 6, এটা 6-এর 6 রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের, 6-এর 6, আর এটা উদাহরণ 61, আমাদের উদাহরণ 61। মিলিয়ে দেবো ভাই, মিলিয়ে দেবো। চলো এরপর এগুলোতে দেখানো হয়ে গেছে। চলো এরপর পালা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। চলো ত্রিকোণমিতি দেখাবো। সবাই ত্রিকোণমিতি নিয়ে ভয় পাচ্ছিল, ত্রিকোণমিতি দেখাবো। চলো ত্রিকোণমিতির প্রথম যে অঙ্কটা রয়েছে এক্সারসাইজ 20-7। এক্সারসাইজ 20 কোথায়? 20 এই যে 20-7 ডবল স্টারে ছিল, কমন এসছে। চলো আচ্ছা নেক্সট আরেকটা করতে হবে, এটা পুরাক্ষণের পেজ নাম্বার 315-এর 8 দাগ উদাহরণে রয়েছে, পুরাক্ষণ 24, এই যে 8 দাগ, এই যে এক্সাম্পল 8। চলো এই যে এক্সাম্পল 8, চাইলে বই খুলে দেখিয়ে দেবো। তো চলো এইটা বই চলে এসছে, বই চলো একটু বই দেখে মিলিয়ে দিই। পেজ নাম্বার 315-এর এক্সাম্পল 8, 315 চলে আয়। 315 এই যে 315-এর 8 দাগ, দেখে নাও, মিলিয়ে নাও।
মিলিয়ে নাও, এ প্লাস বি পূরক কোণ প্রমাণ হলে দেখে নাও মিলে গেছে পুরো। এইটা আমরাও দিয়েছিলাম, এই যে উদাহরণ, এই যে উদাহরণ, চলো করে দিয়েছি। এই যে 8 দাগ কোথায়, এই 8 দাগ চলে আয়, 8 দাগ, এই যে 8 দাগ, চলো কমন। আচ্ছা চলো এরপর, এরপর চলো এরপর, এরপর তোমাদের দেখো আমি তোমাদেরকে দেখাবো, চলো এবার রাশি বিজ্ঞান দেখাবো, তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স দেখাবো, ঠিক আছে? রাশি বিজ্ঞান তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স। আচ্ছা সব কমন দেখাবো, সব কমন দেখাবো, চলো। রাশি বিজ্ঞানের দুটো করতে হবে, 4 4 8 ভাই, 4 4 8, পেজ নাম্বার 341, 26/9 12, পেজ নাম্বার, পেজ নাম্বার 341, 26/9 12, এই যে এসে গেছে 26.1 12, 26.1 রয়েছে, 12 রয়েছে। এটা দেখাবো এখান থেকে, বই খুলে দেখাচ্ছি, চলো বই খুলে দেখাচ্ছি। পেজ নাম্বার 341, 341 চলে আয়, এই যে 341, এই যে 12, এই যে 12, চলো এসে গেছে। নেক্সট, নেক্সট দেখাবো আর একটা কমন এসছে কিনা দেখাবো। আচ্ছা ওজাইব কমন এসছে, পেজ নাম্বার 358, এই যে 358 দেখিয়ে দেবো, চলো 358, 358, এই যে 358, 100 থেকে 120, শুধু দুটো মান চেঞ্জ আছে। হ্যাঁ 12, এই যে 8 12 14, জাস্ট মানটা চেঞ্জ। এই যে 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 180 থেকে 200, ঠিক আছে? ওজাইব আঁকতে হবে, এই যে ওজাইব আঁকতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা ওজাইব, চলো 4 এসে গেছে কমন। আচ্ছা এরপর এখান থেকে এটাও আমাদের কমন, এটাও আমাদের কমন, বাট এটা সংখ্যাগুরু মানে এসছে আমাদের, এটা অন্য পার্টে ছিল, ঠিক আছে? তো দুটো করতে হবে, দুটোই কমন। চলো এরপর কি দেখাবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স এবছর একটু উদ্ভট, বাট তাও কমন নিয়ে এসছি। 13-1, পৃষ্ঠা নাম্বার 323, হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে 25, এই যে 25 নাম্বার অধ্যায়, তোমাদের পেজ নাম্বার 323, উদাহরণ 9, চলো 323, এই যে আমরাও রেখেছি উদাহরণ 9, চলো 323, 323, 323 কোথায়, এই যে 323, এই যে 323 এর উদাহরণ না, এই অঙ্কটাকে মডিফাইড করে দিয়েছে, এই অঙ্কটাকে মডিফাইড করে দিয়েছে, আর কিছুই না, জাস্ট মানটাকে একটু ওরা নিজের মতো করে তৈরি করেছে। এই সেম অঙ্ক এটা আমরা রেখেছিলাম 9, চলো এই যে 9, এই যে 9, এই যে দেখতে পাচ্ছ হাইলাইট করা নেই, হাইলাইট করতে হবে, এই যে 9, চলো এটাও কমন। তাহলে রাশি বিজ্ঞান, হাইট অ্যান্ড ডিস্টেন্স, অনুপাত সমানুপাত, দ্বিঘাতকরণী সব কমন। আচ্ছা পরিমিতির সেক্টরে বলি, পরিমিতির সেক্টরে এই অঙ্কটাকে মডিফাইড করা, সমগ্রতলের ক্ষেত্রফল বলেছিল আয়তন, এইগুলো চেঞ্জ করা আয়তঘনকের, এটা আমাদের কমনে ছিল। আচ্ছা এই অঙ্কটা উদাহরণ পেজ নাম্বার 263 রয়েছে, উদাহরণ 9, এক্সারসাইজ 19, তো এটাও কমন। তাহলে আর বাকি থাকলো কি, বাকি থাকলো কি, সবই তো চলে আসলো, কোনো কিছু তো বাকি থাকলো না আর। চলো এর কোনো পরের ভিডিওতে শর্ট মেলাবো, এই শর্টও কমন দিয়েছি আমরা, যা দিয়েছি তাই। আর শুরুটা বলি, শুরুটা বলি, এটা দিয়ে শুরু হয়েছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সহজতা হার কত, এটাও আমাদের কমন, এটা দিয়ে আমাদের শুরু হয়েছে, আর কিছু বলার নেই। এবার তোমরা বিচার করো।